নমস্কার ভাই বোনেরা, আজকের এই ভিডিওটা তোমাদের সিংহ রাশির জন্য শুনলে প্রথমে অবাক লাগবে, তারপর বুকে এক অদ্ভুত শিহরণ খেলে যাবে। কারণ আগামীকাল শনিবার 22শে আগস্ট, এই তারিখটা তোমাদের রাশিচক্রের ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে থাকবে। শুধু একটা সাধারণ শনিবার নয়, এটা হচ্ছে সেই দিন যখন স্বয়ং সূর্যদেব তোমাদের সিংহ রাশি থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু যাওয়ার আগে তিনি ফেলে যাচ্ছেন এক অমূল্য উপহার, বুধ দেবের সাথে অমৃত সম্মিলন। এই মিলনের নাম বুধাদিত্য রাজযোগ, আর এই যোগ তোমাদের মুখে ফিরিয়ে দেবে সেই ক্ষমতা, যা হয়তো কয়েক বছর আগে ছিল, কিন্তু কালের গর্ভে হারিয়ে গিয়েছিল। ভাবো তো, যে কথায় মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যেত, সেই কথাই আজ আবার ফিরে আসছে তোমাদের কাছে। কিন্তু প্রশ্ন হল, এই ক্ষমতা কি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবে, নাকি রাহু কেতুর ছায়ায় আবারও তা নষ্ট হবে? আমি এখানে বসে যখন গ্রহগুলোর অবস্থান দেখছি, তখন আমার হাত কাঁপছে। কারণ এত বড় যোগ, এত বড় সংকেত খুব কম সময়েই আসে। সূর্যদেব তোমাদের নিজের রাশি মেষ থেকে সিংহে এসেছিলেন গত বছর, আর সেই পুরো এক বছর তিনি তোমাদের পরিচয়, তোমাদের অহংকার, তোমাদের নেতৃত্বের ক্ষমতাকে আগুনের মতো পুড়িয়ে নতুন করে গড়েছেন। অনেক জায়গায় হয়তো পুড়ে গেছ, ভেঙে গেছ, কিন্তু সেই ভাঙার মধ্যেই ছিল তোমাদের নতুন সত্তার ভিত্তি। আর আগামীকাল সেই ভিত্তির ওপর প্রথম ইট বসবে। সূর্যদেব যখন তোমাদের রাশি ছেড়ে অন্য রাশিতে যাবেন, তখন তিনি দিয়ে যাবেন শেষ আশীর্বাদ, তোমাদের মুখের কথায় থাকবে যেন অমৃত। বুধদেব, যিনি বুদ্ধি ও বাণীর দেবতা, তিনি ঠিক এই মুহূর্তে তোমাদের পঞ্চম ভাবে বসে আছেন, আর সূর্যের শেষ আলো যখন মিশবে বুধের শীতলতায়, তখন তৈরি হবে এক বিরল রাজ্য। এই যোগ তোমাদের করে তুলবে অমোঘ। আজ যদি তুমি কোনো কথা বলো, সেটা যদি সত্যি হয়, তবে পৃথিবী কাঁপবে। কিন্তু যদি মিথ্যে বলো, তবে সেই মিথ্যে তোমাকে গ্রাস করবে। তাই সাবধান। তবে এখানে একটা অন্ধকার দিকও আছে, যা আমি তোমাদের থেকে লুকাতে পারি না। কারণ আমরা গুরুজি, আমাদের কাজ শুধু সুখবর দেওয়া নয়, বরং সেই সুখবরের পথে থাকা কাঁটার খোঁজ করিয়ে দেওয়া। আগামীকাল যে শনিবার, সেটা শনিদেবের দিন। আর এই শনিদেব তোমাদের দশম ভাব অর্থাৎ কর্মস্থান ও সমাজজীবনের ওপর নজর রাখছেন। শনিদেবের দৃষ্টি মানে কঠোর পরিশ্রম, মানে বিলম্ব, মানে ধৈর্যের পরীক্ষা। যদি মনে করো আজ মুখে সুবর্ণের বাণী হবে, আর হাতে সোনার ফল পেয়ে যাবে, তাহলে ভুল করছ। হ্যাঁ, কথা বলতে পারবে, মানুষ শুনবে, কিন্তু প্রকৃত ফল পেতে সময় লাগবে। এবং সেই সময় তোমাদের ধৈর্য পরীক্ষা হবে। রাহু আর কেতু, এই দুই ছায়াগ্রহ, ও তোমাদের রাশিতে অবস্থান করছে। রাহু তোমাদের পঞ্চম ভাবে বসে আছে, মানে তোমাদের সৃজনশীলতা, ভালোবাসা আর সন্তানের ভাগ্যকে প্রভাবিত করছে। রাহু যখন পঞ্চম ভাবে বসে, তখন মানুষ অতিরিক্ত উৎসাহী হয়, ভুল সিদ্ধান্ত নেয়, আর কেতু যখন দ্বাদশ ভাবে বসে, তখন মানুষ বিভ্রান্ত হয়, পথ হারায়। মানে আগামীকাল তোমরা যেমন সুযোগ পাবে, তেমনি পাবে বিভ্রান্তিও। তাই অন্ধ হয়ে লাফ দিও না, বরং জ্ঞানের আলোতে পা বাড়াও। এখন সেই জ্ঞান কোথায় পাবে? এই বুধাদিত্য রাজযোগ তোমাদের দিচ্ছে এক অদ্ভুত মানসিক স্পষ্টতা। তোমরা আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখবে, মাথা যেন পরিষ্কার কাচের মতো। পুরনো যে সমস্যাগুলো মাসের পর মাস ধরে তোমাদের পিছু ছাড়ছিল, তার সমাধান হঠাৎ করেই মাথায় চলে আসবে। কলিগরা হয়তো অবাক হবে তোমাদের কথায়, বাড়িতে সন্তানেরা হয়তো তোমাদের কাছে পরামর্শ নিতে আসবে, আর সঙ্গী বা সঙ্গিনী হয়তো দেখবে তোমাদের মধ্যে অন্য রকম এক আত্মবিশ্বাস। কিন্তু এই আত্মবিশ্বাসকে পুঁজি করে তুমি যদি কারো সাথে খারাপ ব্যবহার করো, অহংকার করো, তাহলে সেই অহংকারই তোমার পতনের কারণ হবে। সূর্যদেবের শেষ উপহার হল, তোমরা যেমন উজ্জ্বল, তেমনি দয়ালু হও। কারণ সূর্য যেমন সবাইকে আলো দেয়, তেমন দাও। আমি এখন একটি গোপন কথা বলছি, যা অনেক জ্যোতিষীও জানেন না বা জানলেও বলেন না। আগামীকাল শনিবার সকাল 11:15 থেকে দুপুর 2:45 পর্যন্ত, এই সময়টায় সূর্য ও বুধের মিলন সবচেয়ে তীব্র হবে। ঠিক সেই সময় যদি তুমি কোনো গুরুত্বপূর্ণ মানুষকে ফোন করো, যদি তুমি কোনো ব্যবসায়িক প্রস্তাব দাও, যদি তুমি তোমার প্রিয়জনকে কোনো প্রতিশ্রুতি দাও, সেটা অক্ষরে অক্ষরে ফলপ্রসূ হবে। কিন্তু সাবধান, বিকাল 4টার পর থেকে শনিদেবের প্রভাব বাড়তে থাকবে। তখন মুখের কথায় তেমন প্রভাব থাকবে না, বরং কাজের প্রমাণ দিতে হবে।
তাই দুপুরের আগেই তোমাদের সব গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলো। আর রাত ৮টার পর কোনো নতুন কাজ শুরু করো না, কোনো ঝগড়া করো না, কারণ তখন কেতুর ছায়া ঘনিয়ে আসবে আর অল্পতেই মন খারাপ হয়ে যাবে। তোমাদের মধ্যে যারা কর্মক্ষেত্রে আছেন তাঁদের জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের হয়তো বস ডেকে পাঠাবেন বা কোনো ক্লায়েন্ট হঠাৎ ফোন করবেন। অনেকেই আছেন যারা বেকার, তাদের জন্য আগামীকাল হতে পারে সেই দিন যখন কোনো রিকমেন্ডেশন বা ফোন কল আসবে। কিন্তু ঘটনাটা যেন হঠাৎ আসে, সেজন্য তোমাদের ফোনের ব্যাটারি চার্জড রাখো, ইমেইল চেক করো। তবে বিশ্বাসঘাতকতারও একটা সম্ভাবনা আছে, কেননা রাহু আছে তোমাদের পঞ্চম ভাবে, আর অফিসে বা ব্যবসায়িক অংশীদারদের মধ্যে কেউ হয়তো তোমাদের সাফল্য দেখে ঈর্ষা করবে। তারা মুখে প্রশংসা করলেও অন্তরে তোমাদের পতন কামনা করবে। তাই সাবধান। আগামীকাল কাউকে নিজের পুরো পরিকল্পনা বলে দিও না। অর্ধেকটা বলো, বাকিটা নিজের কাছে রেখে দাও। গোপন রাখাই হবে তোমাদের অস্ত্র। আর যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে আছেন তাঁদের জন্য দিনটা হবে রোমাঞ্চকর। কারণ পঞ্চম ভাব মানে প্রেম, আর সেখানে সূর্য বুধ রাহু তিনজনের সমাগম। তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো টানাপোড়েন থাকে তবে আগামীকাল সকালে সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। হঠাৎ করে তোমার সঙ্গী তোমাকে বুঝতে পারবে বা তুমি তোমার সঙ্গীকে বুঝতে পারবে। অনেকের হয়তো প্রস্তাব আসবে বা পুরনো সম্পর্কে যদি ফাটল থাকে তবে সেই ফাটল মেরামতের সুযোগ আসবে। কিন্তু যে সকল মানুষ দীর্ঘদিন একা আছেন তাঁদের জন্য এটা এক অদ্ভুত সময়। রাহুর কারণে আকস্মিক কোনো পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসতে পারে, ভুলবশত মেসেজ করতে পারে। কিন্তু থামো, ভেবে দেখো, এটা কি সত্যিই ভালোবাসা নাকি রাহুর মায়া? রাহুর কাজ হল বিভ্রান্ত করা। তাই পুরনো সম্পর্কের পেছনে ছুটো না, সামনে তাকাও। নতুন মানুষ আসবে, হয়তো কোনো মন্দিরে বা কোনো অফিসের মিটিংয়ে, যে তোমার জীবনে আলো নিয়ে আসবে। তবে সেটা দেখতে হলে তোমাকে নিজের চোখ খোলা রেখে চলতে হবে। সংসার জীবনে আগামীকাল অনেকটা ভারসাম্য বজায় থাকবে। যারা বিবাহিত তাদের স্ত্রী বা স্বামীর সাথে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা হবে। তবে বুধ দেবের কারণে তোমরা আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারবে। আজ যদি কেউ তোমাকে উত্তেজিত করে তুমি চুপ করে থেকে যাবে, সেটাই হবে তোমার জয়। সন্তানদের নিয়ে যদি কোনো চিন্তা থাকে, যেমন পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে, তাহলে আগামীকাল সেই বিষয়ে আলোচনা করো। সূর্যের প্রভাবে সন্তানেরা তোমাদের কথা শুনবে আর বুধের প্রভাবে তারা বুঝতে পারবে। কিন্তু রাহুর কারণে অতিরিক্ত আশা করো না। যা হবে ধীরে ধীরে হবে। হঠাৎ বড় সাফল্য নয়, বরং ধীরে ধীরে ভিত্তি তৈরি হবে। এখন তোমাদের স্বাস্থ্যের কথাটা আসি। কারণ সূর্যদেব যখন রাশি ছাড়েন তখন শরীরের তাপমাত্রায় কিছু ওঠানামা হয়। আগামীকাল তোমরা হয়তো একটু ক্লান্ত বোধ করবে বা মাথায় হালকা ব্যথা হতে পারে। আবার সিংহ রাশি মানেই মেরুদণ্ড ও হৃৎপিণ্ড। তাই আগামীকাল কোনো ভারী কাজ করবে না, অতিরিক্ত গরমে বেরোবো না। ঠান্ডা জল পান করো, আর যদি সম্ভব হয় সকালে সূর্যাস্তের আগে একটু হাঁটাহাঁটি করো। শনিদেবের কারণে পা ও হাঁটুর দিকে খেয়াল রাখবে। যারা যাত্রা করতে চলেছেন তাঁদের জন্য সাবধান, গাড়ির চেক করো, টায়ারের প্রেসার দেখো, ধীরে গাড়ি চালাও। কারণ শনিদেব বিলম্ব ও বাধা দেন, কিন্তু সেই বাধা অতিক্রম করলেই পুরস্কার। এখানে একটু থামো। পরশুদিনও তোমাদের রাশিতে আরেকটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও বেশি গভীর। কারণ সূর্যের পরে চন্দ্রের অবস্থান বদলাবে, আর তখন নতুন এক সংকট তৈরি হবে। সেই সতর্কতা যদি সময়মতো না পাও, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা টিপে দাও। আমি চাই না তুমি সেই ভয়ঙ্কর আপডেট মিস করো। শনিদেবের কৃপায় তোমার কর্মক্ষেত্রে ধৈর্য ও স্থিরতা আসবে, যা তোমাকে সব প্রতিযোগিতার ঊর্ধ্বে তুলে নিয়ে যাবে। আজ যে সাবস্ক্রাইব করবে তার ভাগ্যে লেখা থাকবে বুধাদিত্যের মহানন্দ। তোমাদের মধ্যে যারা ব্যবসায়ী তাদের কথা না বললেই নয়। আগামীকাল তোমাদের জন্য অত্যন্ত শুভ। বুধ দেব ব্যবসার দেবতা। তিনি তোমাদের মাথায় নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি দেবেন, নতুন ক্লায়েন্ট দেবেন, এমনকি কোন পুরনো বকেয়া টাকা যদি পড়ে থাকে তবে তারও কিছু অংশ হয়তো ফিরে আসতে পারে। কিন্তু রাহু আছে পঞ্চম ভাবে,
তাই স্টক মার্কেট বা অনলাইন লটারির মতো ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা বিনিয়োগ করো না। রাহু জুয়ার প্রতীক আর শনি সতর্ক করে, আজ লোভ নয়, বুদ্ধির কাজ। যদি কোনো অংশীদার নতুন ডিল নিয়ে আসে, ভালো করে খতিয়ে দেখো, কন্ট্রাক্ট পড়ো, কারণ শনি দেবের দৃষ্টি মানে সেখানে কোনো না কোনো ফাঁকি থাকতে পারে। যাচাই করো, তারপরেই হাত বাড়াও। চাকরিজীবীদের জন্য আরও একটি বিশেষ বার্তা। আগামীকাল যদি তোমরা কোনো প্রমোশন বা ইনক্রিমেন্টের জন্য বসের কাছে কথা বলতে যাও, তবে সকাল বেলা যেও। দুপুরের পর বসের মেজাজ ভালো নাও থাকতে পারে। আর যদি তোমরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছ, তবে আগামীকালের জন্য ইন্টারভিউ ডেকে নিও। সিংহ রাশির মানুষদের কথা বলার ভঙ্গি আজ হবে অত্যন্ত প্রভাবশালী, যা ইন্টারভিউয়ারকে মুগ্ধ করবে। তবে মনে রেখো, অতিরিক্ত আত্মবিশ্বাসকে অহংকার মনে করে বসে নাও বসতে পারেন। তাই বিনয়ের সাথে বলো, কিন্তু আত্মবিশ্বাসের সাথে। যারা শিক্ষার্থী, তাদের জন্য আগামীকাল স্মৃতিশক্তি অনেক বাড়বে। যে কোনো পরীক্ষা থাকলে খুব ভালো করবে। বুধ দেবের আশীর্বাদে যে বিষয়গুলো কঠিন মনে হচ্ছিল, সেগুলো এখন সহজ লাগবে। তবে রাহুর কারণে মাল্টিটাস্কিং এড়িয়ে চলো। এক কাজ শেষ করে আরেক কাজ ধরো। টিভি, ফোন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। পড়ার টেবিলে সূর্যের আলো পড়ুক, তাহলে একাগ্রতা বাড়বে। এখন যারা আধ্যাত্মিক পথে আছেন, তাদের জন্য আগামীকাল এক অপূর্ব সময়। সূর্যদেব শেষ আশীর্বাদ দিচ্ছেন, তাই সকালে সূর্য দেবতাকে অর্ঘ্য দাও। কিন্তু বিশেষভাবে বলে রাখি, শনিবার শনিদেবের পূজাও করতে হবে। কালো তিল, সরিষার তেল এবং লোহার কিছু, এই তিনটি জিনিস শনিদেবকে প্রিয়। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস জলে কালো তিল মিশিয়ে জানালার বাইরে ফেলে দাও। যাদের বাড়িতে শনির পীড়া আছে, তারা যদি কালো উনের সুতো পায়ে বাঁধে, তাহলে অনেক বিপদ এড়াতে পারবে। এবং যারা নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন, তারা আগামীকাল একটু বেশি মন দিয়ে পাঠ করবেন, কারণ মঙ্গল ও শনি উভয়ের প্রভাবেই হনুমানজি একমাত্র সমাধান। আমি তোমাদের আরেকটি জিনিস বলছি, যা শুনলে তোমরা চমকে উঠবে। আগামীকাল রাত ৯টার পর থেকে কেতুর প্রভাবে তোমাদের স্বপ্নগুলো বাস্তবের চিহ্ন দিতে পারে। কেউ যদি স্বপ্নে আগুন দেখো, তবে জানবে নতুন শক্তি আসছে। স্বপ্নে পানি দেখলে জানবে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। স্বপ্নে সাপ দেখলে জানবে লুকানো শত্রু আছে। তাই আগামীকাল স্বপ্নগুলো ভালো করে মনে রাখবে, সেগুলো তোমাদের গাইড করবে। আর হ্যাঁ, গভীর রাতে কোনো অশুভ চিন্তা করো না, কারণ কেতু তোমাদের অবচেতনকে জাগিয়ে তুলতে পারে। মনের মধ্যে যদি কোনো অমঙ্গল চিন্তা আসে, তবে ৩ বার ও নমঃ শিবায় বলে ঘুমিয়ে পড়ো। তোমাদের মধ্যে যারা মামলা বা আইনি সমস্যায় জড়িয়ে আছেন, তাদের জন্য আগামীকাল গুরুত্বপূর্ণ। শনিদেবের দিনে আদালতের কাজে কিছুটা বিলম্ব হতে পারে, কিন্তু সূর্য বুধ যোগে আপনার উকিল বা আইনজীবী খুব ভালো যুক্তি দিতে পারবেন। তাই আপনি যদি কোনো কাগজপত্রে সই করতে যান, তবে সেটা শুভ মুহূর্তে করবেন। আমি আগেই বলেছি, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুভ। এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ আইনি কাজ করলে আপনার পক্ষে ফল আসবে। তবে রাহুর কারণে ঠিকাদার বা প্রতিপক্ষের লোকজন যে কোনো ফাঁদ পাতে পারে, তাই সাবধান, আত্মবিশ্বাসী থেকো। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। সূর্যদেব ও শনিদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় সূর্যদেব, জয় শনিদেব, হর হর মহাদেব। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং তোমাদের মুখে থাকবে অমৃতের মতো কথা, যা শুনে মানুষ তোমাদের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হবে, আর শনিদেবের কৃপায় তোমাদের কর্মক্ষেত্রে আসবে অপরাজেয় ধৈর্য। আমি গভীর থেকে গভীরতর কথা বলছি, কারণ আমি জানি আগামীকালের প্রভাব শুধু একদিনের নয়, অন্তত ৬ মাস পর্যন্ত তোমাদের জীবনে এর ছাপ থাকবে। যারা এই ভিডিও দেখছেন, তারা সবাই বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিমান আর বিজ্ঞের মধ্যে পার্থক্য হল, বুদ্ধিমান বুঝতে পারে, বিজ্ঞ কাজ করে। আজ আমি তোমাদের যা বললাম, তা যদি তুমি শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখো, তাহলে এই রাজযোগ তোমাদের কোনো উপকারে আসবে না। প্রতিটি কাজে লাগাও। যেমন আমি বললাম, সকাল ১১টায় কল করো, বিকালে হাঁটতে যাও, রাতে হনুমান চালিসা পড়ো। ছোট ছোট কাজগুলো করলেই বড় ফল পাবে।
আরও একটি সতর্কবার্তা, যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন বা কোনো দূর যাত্রায় যাবেন, তাদের আগামীকাল একটু বিলম্ব হতে পারে। শনিদেবের কারণে ফ্লাইট বা ট্রেন হয়তো ক্যান্সেল হতে পারে, অথবা ভিসা প্রক্রিয়ায় কিছু ঝামেলা আসতে পারে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ বুধ দেব তোমাদের মনকে শান্ত রাখবে। আর রাহু কেতুর কারণে অজানা কোনো বাধা আসবে, কিন্তু সেই বাধা অতিক্রম করলেই পাবেন মোক্ষ। তাই পরিকল্পনা রাখো, বিকল্প রাখো। যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে, তাদের আগামীকাল বাচ্চাদের প্রতি একটু বেশি খেয়াল রাখতে হবে। কারণ সূর্যের তীব্রতা ও রাহুর ছায়া তাদের ক্ষুধামন্দা বা জ্বরের কারণ হতে পারে। তবে খুব ভয় পেও না, সকালের রোদে একটু বসতে দিলে ভালো হবে। আর যারা বৃদ্ধ পিতামাতার সেবা করেন, তারা আগামীকাল তাদের খাবারের দিকে খেয়াল রাখুন, কারণ শনিদেবের কারণে তাদের হজমে সমস্যা হতে পারে। তাদের জন্য হালকা খাবার তৈরি করুন এবং তাদের সাথে কিছু সময় কাটান। এই সময় কাটানো মানে শনিদেবকে তুষ্ট করা, কারণ শনিদেব বরদের প্রতিনিধি। এখন আসি তোমাদের অর্থভাগ্যের কথা, যা তোমাদের খুব প্রিয়। আগামীকাল হঠাৎ অর্থলাভের যোগ আছে বটে, কিন্তু তার আগে আছে কিছু খরচ। রাহু কেতুর কারণে কোনো অপ্রয়োজনীয় বিল হয়তো সামনে চলে আসবে। কিন্তু চিন্তা করো না, সেই খরচই তোমাদের নতুন আয়ের দরজা খুলে দেবে। যেমন ধরো, তুমি যদি কোনো পুরনো ঋণ শোধ করো, তবে তোমার ক্রেডিট স্কোর ভালো হবে, আবার নতুন লোন পাবে। অথবা তুমি যদি কোনো গাড়ি বা ফোন কেনো, তাহলে সেটা তোমার কাজে অনেক গতি বাড়িয়ে দেবে। তাই খরচকে ভয় পেও না, তবে খরচকে সম্মান করো। আজ উড়িয়ে দিও না, বুদ্ধি করে খরচ করো। তোমাদের মধ্যে যারা স্টার্টআপ বা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য আগামীকাল সেই প্রথম পদক্ষেপ নেওয়ার সময়। বুধ দেব ব্যবসায় মেধা দেন, সূর্যদেব দেন নেতৃত্ব, আর শনি দেন নিয়ম শৃঙ্খলা। এই তিনটে জিনিস যদি একসাথে পাওয়া যায়, তবে ব্যবসা নিশ্চিত সফল। কিন্তু যে জায়গাটা খেয়াল রাখবে, সেটা হলো তোমার অংশীদার নির্বাচন। রাহু আছে, তাই অংশীদার হয়তো খুব কথার ফুল ঝুরি দেবে, কিন্তু তার হিসাব নিকাশে ভুল থাকতে পারে। তাই নিজে হিসাবটা ডাবল চেক করো। ছোট থেকে শুরু করলেও ক্ষতি নেই, ধীরে ধীরে বাড়বে। এবার শেষের দিকে এসে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলে নিই। অনেক সিংহ রাশির মানুষ হয়তো গত কয়েক মাস ধরে হতাশ, মন খারাপ, কারণ তাদের পরিশ্রমের ফল পাচ্ছিলেন না। তাদের মনে হচ্ছে জীবন থমকে গেছে। আমি তাদের বলছি, আগামীকাল সেই থমকে যাওয়া পানি ফেটে বেরিয়ে আসবে। সূর্যদেব তোমাদের রাশি ছাড়ার সময় অশ্রুপাত করেন, কিন্তু সেই অশ্রুপাতেই অঙ্কুরিত করে নতুন ফসল। তোমরা যে কষ্ট পেয়েছ, তা বৃথা যায়নি। তোমরা যে রাত জেগেছ, তা নষ্ট হয়নি। আগামীকাল তার সাক্ষী। হয়তো বস আজ তোমার কাঁধে চাপ দিয়ে বলবে, ভালো করেছিস। হয়তো বাবা আজ ফোন করে বলবে, আমি তোমার ওপর গর্বিত। হয়তো তোমার সন্তান আজ তোমাকে জড়িয়ে ধরবে। এই ছোট ছোট ঘটনাগুলো আগামীকাল তোমাদের নতুন উদ্যম দেবে। আমি যখন এই কথা লিখছি, তখন আমার চোখেও জল আসছে। কেন জানি না, কিন্তু মনে হচ্ছে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি জানি তুমি অনেক কিছু পেরিয়ে এসেছ। আমি জানি তুমি ক্লান্ত। কিন্তু এই ক্লান্তির মধ্যেই তোমার শক্তি লুকিয়ে আছে। আগামীকাল সেই শক্তিকে জাগাও। সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি সিংহ, আমি রাজা, আমি যা বলি তাই হয়। পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনো। আর যখন আত্মবিশ্বাস ফিরে আসবে, দেখবে পৃথিবী নিজেই তোমার পায়ে নত হয়ে আসছে। বুধ দেব তোমার বুদ্ধি খুলে দেবেন, সূর্য দেব তোমার পথ আলোকিত করবেন, শনি দেব তোমার কাজের পুরস্কার দেবেন, আর রাহু কেতুকে তুমি নিজের জ্ঞানের আলো পরাজিত করবে। এবার সবশেষে আমি তোমাদের একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। কারণ অন্ধকারের শক্তি এখনও কাজ করছে, আর সেই শক্তিকে পরাজিত করতে সচেতন প্রয়াস দরকার। প্রথম অংশ, মন্ত্রটি হল, ও ভ্রাম ভ্রীম ভ্রৌ স সূর্যায় নমঃ, ও বুধায় নমঃ, ও শম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি অত্যন্ত জাগ্রত। এটি তোমার শরীর, মন ও অর্থ, এই তিন স্তরকে রক্ষা করবে। দ্বিতীয় অংশ, এই মন্ত্র তোমাকে আগামীকাল সকালে স্নান শেষে কমপক্ষে ২১ বার জপ করতে হবে। হাতে একটু জল নিয়ে মনে মনে সূর্যদেব,
বুধ দেব ও শনি দেবের ছবি ভাবতে হবে। এবং তৃতীয় ও শেষ অংশ, এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন তুমি কমেন্টে গিয়ে লিখবে, ও সূর্য বুধ শনি নম। যারা জপ করবে না, কমেন্টে লিখবে না, তাদের আগামীকালের সেই বিরল রাজযোগ অর্ধেক হয়ে থাকবে। কিন্তু যারা পূর্ণ বিশ্বাসে জপ করবে এবং কমেন্টে লিখবে, তাদের জন্য স্বয়ং সূর্যদেব, বুধদেব ও শনিদেব, এই ত্রিদেব নিজের হাতে রক্ষাকর্তা হবেন। তোমার মুখে থাকবে অমৃতের মতো কথা, কর্মে থাকবে ধৈর্যের গভীরতা, আর ফলে থাকবে ভাগ্যের স্বর্ণালী স্বাক্ষর। আমি শেষবারের মতো বলছি, আর তারপর বিদায় নিচ্ছি। জীবন খুব ছোট, কিন্তু এই ছোট জীবনেই অনেক বড় সুযোগ আসে। আগামীকাল সেই সুযোগ। এটাকে হেলাফেলা করো না, এটাকে ভয় করো না, বরং আলিঙ্গন করো। তোমার ভেতরে যে সিংহ আছে, তাকে আজ জাগিয়ে তুলো। সে শিকারে যাবে, আর পাবে তার প্রাপ্য। আর যারা পাশে আছে, তাদের ভুলো না। তাদের সাথে ভাগ করে নিও এই সুখ। কারণ সত্যিকারের সুখ তখনই বাড়ে, যখন বন্টন হয়। এখনই তোমাদের ফোন তুলে নাও। যদি সম্ভব হয়, আজ রাতেই একটা ডায়েরিতে আগামীকালে 3টি লক্ষ্য লিখে ফেলো, ছোট লক্ষ্য, মাঝারি লক্ষ্য, আর বড় লক্ষ্য। এবং আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে সেই বড় লক্ষ্যটার দিকে প্রথম পদক্ষেপ নিও। দেখবে, কয়েক সপ্তাহের মধ্যেই সেই পদক্ষেপ তোমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। আমি সেটা দেখতে চাই। আমি তোমাদের সফলতা দেখতে চাই। কারণ তোমরা আমার ভাই বোন, আমার প্রিয় দর্শক। সবশেষে এই ভিডিওটি যত বেশি শেয়ার করবে, তত বেশি মানুষের কাছে এই সতর্কতা ও আশীর্বাদ পৌঁছাবে। কারণ যারা জানে না, তারা হয়তো হারিয়ে যাবে। তুমি যদি কাউকে বাঁচাতে পারো, তাহলে তুমি সত্যিকারের সিংহ। তাই এখনই কমেন্টে লিখো তোমার শুভকামনা, লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো। আগামীকাল আমি আবার আসব তোমাদের জন্য নতুন কোনো আপডেট নিয়ে, যেটা আরও বেশি রোমাঞ্চকর। যতক্ষণ সূর্য আছে, ততক্ষণ আশা আছে। যতক্ষণ বুধ আছে, ততক্ষণ বুদ্ধি আছে। যতক্ষণ শনি আছে, ততক্ষণ ন্যায় আছে। আর যতক্ষণ তোমরা আছো, ততক্ষণ এই পৃথিবীর ভালোবাসা আছে। তোমাদের জন্য শুভ হোক আগামীকালের সূর্যোদয়। জয় সূর্যদেব, জয় বুধদেব, জয় শনিদেব, জয় গণেশ, হর হর মহাদেব। ও শান্তি শান্তি শান্তি।